বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আমি মূলত আপনাদের সামনে যে ভিডিওগুলো উপস্থাপন করি এই চ্যানেলটির মাধ্যমে, মূলত এটা শুরু করেছিলাম সরকারি কর্মজীবী যারা আছি আমরা আমাদের বিভিন্ন বিধিবিধানের উপর ভিত্তি করে। পরবর্তী যদিও এদিক সেদিক কিছু ভিডিও আমি আপলোড করেছি, এটা একান্তই নিজের আনন্দের মোহে। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এই যে আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী যারাই আছি, আমাদের কিছু কমন পদ বিদ্যমান আছে। এই কমন পদগুলিকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সারা বাংলাদেশে একই বিধানে রাখা উচিত এবং একই সুযোগ সুবিধা তাদের প্রদান করা উচিত। কিছু টেকনিক্যাল পদ থাকতে পারে, যেমন আমি যেখানে কর্মস্থলে আছি এখানে ইঞ্জিনিয়ারিং একটা পদ আছে, সেইখানে তৃতীয় শ্রেণীর একটা পদ আছে আপনার ওই রেডিও টেকনিশিয়ান। এইগুলি সম্পর্কে আমি তেমন কিছু বলবো না, কারণ আমার ধারণা এই বিষয়ে তেমন একটা নাই। কিন্তু অফিস সহায়ক থেকে শুরু করে অফিস সহকারী, মোটর চালক, উচ্চমান সহকারী, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, প্রশাসনিক কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, এভাবে ধাপে ধাপে ডিজি মহোদয় পর্যন্ত কিংবা সচিব মহোদয় পর্যন্ত আমরা আলোচনাটা করতে পারি। সেক্ষেত্রে দেখা যায় একই পদ এক এক দপ্তর, অধিদপ্তর কিংবা সচিবালয়ের অধীনে কিংবা একটা মন্ত্রণালয়ের অধীনে নানান ধরনের বিধানে জনাকীর্ণ, আমি বলবো বিধ্বস্ত। যেরকম ধরেন বর্তমানে 20টা গ্রেড বিদ্যমান আছে, এর ভিতরে 20 নম্বর গ্রেডে যে অফিস সহায়ক পদটা, এইখান থেকে কিন্তু একটা পদোন্নতির বিধান আছে। এটা সমস্ত দপ্তরেই সমানভাবে এগুলি বিদ্যমান থাকে। এর পরবর্তী যে পদগুলি, এখানে কিছু পদ আছে যেগুলি একেবারে সারা জীবনের জন্য ব্লক করে রাখা হয়। উদাহরণস্বরূপ বলি, ম্যাক্সিমাম দপ্তর অধিদপ্তরে দেখা যায় 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এই পদটিকে ব্লক রাখা হয়। অথচ এই সচিবালয়ে ঠিক এই পদ থেকেই পরবর্তী পদোন্নতি নেন তারা পিও, অর্থাৎ পার্সোনাল অফিসার, যেটা 10ম গ্রেডে। তারপর তারা সহকারী সচিব কিংবা উপসচিব পর্যন্ত নিয়ে নেন। এখন আমার প্রশ্ন হলো, তাদেরও নিয়োগের ক্ষেত্রে যেই ধরনের প্রক্রিয়া অবলম্বন করা হয়, যেই কোয়ালিফিকেশনগুলি চাওয়া হয়, কম্পিউটারে স্পিড, বাইরেও ঠিক একই বিধিবিধানগুলি প্রযোজ্য। সেক্ষেত্রে কিন্তু এগুলি হচ্ছে না। আবার দেখুন, একই দপ্তর, অধিদপ্তর কিংবা মন্ত্রণালয়ের যে পদগুলি আছে, যেমন ধরুন প্রধান সহকারী কিংবা উচ্চমান সহকারী, এই পদগুলি বিভিন্ন দপ্তরে বিভিন্ন গ্রেডে রাখা হয়েছে। এগুলি কি একটা দেশ, জাতি এবং একটা সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য মঙ্গলজনক? আমি না হয় এখন নিচের দিকে আলাপ করলাম, আপনি একটু উপরে যান, দেখবেন যে আমাদের যেই ডিজি মহোদয়ের পদগুলি আছে, এটা এক একটা অধিদপ্তরে এক এক গ্রেডে রাখা হয়েছে। আপনারা যদি আমাকে কমেন্টসে প্রশ্ন করেন যে এগুলির ব্যাখ্যাটা কী হবে, কোথায় আছে, আমি আপনাদেরকে এভিডেন্স সহ দিব। এরকমও পদ আছে ডিজির পদ, যেটা 3য় গ্রেডে। আবার আমি যেখানে আছি আমার ডিজির পদ 1ম গ্রেড। এই যে ডিজি লেভেলের যেই বৈষম্য, এই বৈষম্যটা অফিস সহায়ক থেকে শুরু করে এই ডিজি পর্যন্ত নানান দপ্তরে নানানভাবে চলতেছে। এই অফিস সহায়ক পদ থেকে দেখবেন কেউ কেউ পদোন্নতি পেয়ে দপ্তরি হয়, আবার ওইখান থেকে কেউ এক জাম্পে অফিস সহকারী কম্পিউটার অপারেটর হয়ে যায়। আচ্ছা ভাই, যে দপ্তরি হলো তার 17 গ্রেড,
তার হইলো তৃতীয় শ্রেণীতে চলে আসলো, যদিও শ্রেণীটা এখন নাই, সে হলো ছোটো 16 গ্রেড। তাহলে তার দোষটা কোথায়? আবার ধরুন পদোন্নতির কিছু বিধিবিধান থাকে, কেউ দেখা গেল 14 গ্রেড থেকে কিংবা 13 গ্রেড থেকে 12 কিংবা 11 গ্রেডে গেল, তার পরবর্তীতে 2-3 বছর পর আরেকজনে পদোন্নতি পাইলো, তার নিচের গ্রেডে ধরলাম 13 কিংবা 12তে। দেখা গেছে তার ক্ষেত্রে আপনার মূল বেতন যে আগে পদোন্নতি পাইলো তার থেকে বেড়ে যায়। আপনারা চাইলে আমি এই ক্ষেত্রেও এভিডেন্স দিয়ে দিতে পারবো। আবার একটা লোক দীর্ঘদিন সার্ভিস করার পর সে যখন একটা সিলিংয়ে পৌঁছে যায়, তার কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না। আচ্ছা, তখন তার বয়সের ভারে সে তার একটা এক্সট্রা অভিজ্ঞতার বিষয় এখানে থেকে যায়, সে কিন্তু দারুণ অভিজ্ঞ লোক। আমি তো মনে করি এই যে সিলিংয়ে যেই ইনক্রিমেন্টগুলি বন্ধ রাখা হয়, এগুলি কোনো ক্রমেই ন্যায় বিচার বলে আমি মনে করি না। একটা মানুষ যতদিন পর্যন্ত কাজ করবে তার ইনক্রিমেন্টগুলি পেনশনে আগ পর্যন্ত চলতে থাকবে। এই যে বলক করে দেওয়া একটা মানুষকে 10 বছর 15 বছর পর্যন্ত একই পদে রাইখা তার আর পদোন্নতির বিধান না থাকলেও ওই যে ইনক্রিমেন্টগুলি যে দেওয়া হয় না, এগুলি আমি মনে করি না একটা দেশ ও জাতির জন্য এটা ন্যায় বিচার। যারা কর্তৃপক্ষ আছেন, যদি আপনারা আমার কথাগুলি আপনাদের নিকট পৌঁছায়, আমাদের আর্তনাদগুলি আপনাদের নিকট পৌঁছায়, তাহলে আমি আশা করব এর একটি দ্রুত ব্যবস্থা আপনারা নেবেন। সারা বাংলাদেশের জন্য যে কমন পদগুলি আছে, আপনারা একই ডেজিগনেশনে একই কাঠামোতে একই সুযোগ সুবিধা বিদ্যমান রাখুন। এতে কি আমরা উৎসাহিত হই না? তো প্রিয় ভাইরা, সহকর্মীরা, সিনিয়ররা, জুনিয়ররা যারা আছেন, আমি আশা করব আজকের ভিডিওটা একটু শেয়ার করে আপনারা এমনভাবে পৌঁছে দেন যাতে যথাযথ কর্তৃপক্ষের পর্যন্ত আমাদের আর্তনাদগুলি পৌঁছায়। তাহলে আমাদের জন্য যে বৈষম্যগুলি বিদ্যমান আছে এগুলি বিলুপ্ত করা সম্ভব হবে। আমার মনে হয় না যে এই যে আর্তনাদগুলি বাইরে আছে কিংবা ভিতরে বলতে আমি সচিবালয় বলতে বোঝাচ্ছি, তাদের ভিতরে এই ধরনের বৈষম্য বিরাজমান থাকতে পারে। তো আমাদেরকে উৎসাহিত করুন যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি, উৎসাহ নিয়ে, মনে কারো কোনো কষ্ট না রেখে। সেই হিসেবে একটি বৈষম্যমূলক সারা বাংলাদেশের জন্য একটি অভিন্ন নিয়োগ বিধান কমন পদের জন্য চালু করার জোর আবেদন করে আমি শেষ করছি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আসসালামু আলাইকুম।